রাষ্ট্র মেরামতের সংস্কার চাইলেও তার জন্য অনির্বাচিত সরকারকে দীর্ঘ সময় দিতে চায় না বিএনপি। দলটির নীতি নির্ধারকরা বলছেন, জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে নির্বাচিত সরকারের বিকল্প নেই। তাই প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুতই নির্বাচনী সড়কে উঠতে হবে অন্তর্বর্তী সরকারকে। নির্বাচন অনুষ্ঠানে দেরি হলে শিক্ষার্থী জনতার অভ্যুত্থান ব্যর্থ হতে পারে বলেও আশঙ্কা করছেন বিএনপি নেতারা। শফিকুল হকের প্রতিবেদন। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের 2 মাস পূর্ণ হলো। এরই মধ্যে নতুন সরকার নির্বাচনী ব্যবস্থার আমূল পরিবর্তন সহ গুরুত্ব দিচ্ছে রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠান ও আর্থিক খাত সংস্কারের। সংস্কারের লক্ষ্যে গঠিত কমিশনগুলো কাজ শুরু করার আগে গেল শনিবার তৃতীয় দফায় বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করেছে অন্তর্বর্তী সরকার। দিনকাল নিয়ে কথা বলি না, উনি আমাদেরকে যেটা বলেছেন যেটা আমাদের 1 নম্বর প্রায়োরিটি, নির্বাচন অনুষ্ঠান তাদের 1 নম্বর প্রায়োরিটি। শুরু থেকেই এই সরকারকে সহযোগিতার কথা বলে আসছে বিএনপি। সেই সাথে যৌক্তিক সময়ে নির্বাচনের দাবিও আছে দলটির। সম্প্রতি জোরে সোরে নির্বাচনের কথা বলছে 3 দফায় ক্ষমতায় থাকা দলটি। তৃতীয় দফা সংলাপে নির্বাচনের বিষয়ে কতটা আশ্বাস মিলল, এমন প্রশ্ন ছিল দলটির নীতি নির্ধারকদের কাছে। বোঝাই যাচ্ছে যে নির্বাচন তাদের প্রায়োরিটি না, তাদের প্রায়োরিটি হলো সংস্কার। তবে সংস্কার বলতে যত সোজা, সংস্কার করাটা তো অত কঠিন, খুবই কঠিন। সুতরাং আমরা অপেক্ষা করে আছি তারা কতটুকু সংস্কার করতে পারেন। নতুন বাংলাদেশে তো পরিবর্তন সকলের মধ্যে অগ্রাধিকার এখানে, তো সেটা তো হতেই হবে। কিন্তু দিনের শেষে সব কিছু তো বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাষ্ট্র ও শাসন ব্যবস্থার আমূল পরিবর্তনে অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলছে তা নির্বাচিত সরকারের করা উচিত বলে মনে করেন বিএনপি নেতারা। বলছেন, দ্রুত নির্বাচন অনুষ্ঠিত না হলে জন অভ্যুত্থান ব্যর্থ হওয়ার আশঙ্কাও রয়েছে। সংস্কারের যে কাজটা সূচনাটা করে যাক, তারপরে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার পর রাজনৈতিক দলগুলো যদি মনে করে যে না, যে সংস্কারের যে প্রস্তাব বর্তমান তত্ত্বাবধায়ক সরকার রেখেছেন সেটি গ্রহণযোগ্য, তাহলে সেই সংস্কারকে আমরা নির্বাচনের পরেও এগিয়ে নিয়ে যাব। এই সমস্ত সংস্কার ঐক্যমত হবে না, সেটা আমরা নির্বাচনী প্রক্রিয়াতে আমাদের যার যার ম্যানিফেস্টোতে আমাদের জনগণের কাছে গিয়ে যার যার দলের যে ভাবনা সেটা আমরা জনগণের কাছে নিয়ে যেতে পারবো। জনগণ সিদ্ধান্ত নেবে যেখানে দ্বিমত আছে। আর যেগুলো ঐক্যমত আছে সেই সংস্কার তো করা খুব সহজ। এখন যে কোনো মুহূর্তে আমরা সেই সংস্কারগুলো করে ফেলতে পারি। নির্বাচনের রোডম্যাপ এখন বিএনপির প্রধান দাবি। তার আগে সব স্তর থেকে বিগত সরকারের সুবিধাভোগীদের অপসারণ চান দলটির নীতি নির্ধারকরা। যারা একটা স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারকে সমর্থন করে, এই লোকগুলো যদি সেখানে বসে থাকে। শফিকুল হক, ৭১, ঢাকা। করবেন একটা